নারকেল নারকেল কোড়া হয়ে গেছে তাই তো? নারকেল একটা কুড়ি চাপ একটা আছে, চাল ঠাকুরকে গোটা দেবো, কারণ আমাদের এখানে তো আর এই চাল নেই। যা আছে তাই দিয়ে করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পেলে মা প্রচুর ফল কাটছে, চাল বাটা আছে। আর চাল বাটা আর ফল কাটা মানে তোমরা বুঝে গেছো যে কি হতে চলেছে। অন্ধ্রপ্রদেশে আমাদের প্রথমবার নবান্ন হচ্ছে। মানে যেখানেই যাই মানে আমাদের নিয়মগুলো ঠিক বজায় থাকবে, তাতে যেমন করেই হোক, যতটুকুই হোক নিয়ম পালা করা হবেই। তো ওই জন্য মা সকাল সকালে বসে গেছে, এবার আমি স্নান করে নেবো। সেরকম অত আয়োজন হবে না, তবু ওরই মধ্যে আর কি, তবু এখানে দেবো আমরা, মানে এখানে দেওয়া দেওয়াটা এখানেও আছে। এখানে আমাদের প্রথমে 2টো ঘর দিতাম, এখন সেখানে 2টো ঘর থেকে একটা আর একটা ঘর হয়েছে, 3টে ঘর হয়েছে। আর না, আর সাগরিকার দিকে নিয়ে 4টে। আর কে? ও হ্যাঁ, নিচে কলাপতিকে। হ্যাঁ হ্যাঁ, টোটাল 5টা হয়ে গেছে আমাদের, মানে 2টো থেকে 3টে বেড়ে 5টা বেড়ে গেছে। তো যাই হোক, সবাইকে এগুলো সবাইকে দিয়ে খেলে বেশ ভালোই লাগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও বাচ্চা থাকতে দেবে না। দেখেছো আমাদের সোফার এই দিকটা হচ্ছে পুরো ওর জায়গা, ঠিক আছে, মাম্মার জায়গা। এখানে সব নিজের ইচ্ছা মতো যা খুশি নিয়ে নেয়, আর বাবা এই জায়গাটায় বসে থাকে, আর বাবা গোছাবে আর ও খালি টেনে টেনে নেবে। দেখেছো, অনেকটা গুছিয়েছিল, আবার যাকে তাই যখন যেটা লুডো খেলার ইচ্ছে লুডোটা টেনে নেবে, তারপরে এটা নিয়ে খেলবে, কালার করতে ইচ্ছে গেলে এটা করবে, মানে যা খুশি। এই যোগা ম্যাটটা পেতে পেতে মাঝে মাঝে ডান্স করবে, নাচে, যা খুশি করে। এই জন্য এরকম অবস্থা হয়ে আছে। প্লিজ কিছু বলো না, ঠিক আছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা আলপনা। এটা আলপনা এরকম হয়? হ্যাঁ, কি হয়েছে বাইরে? এখানে আলপনা দেবে? কি সুন্দর সব চৌকাটে কি সুন্দর, 4খানা চোখ হয়েছে। এটা কি করবে? এখানে তো সাদা ও তো বোঝার জন্য 1টা 2টো 3টে 4টে 6খানা চোখ। আহা হা হা, কি সুন্দর। আর শ্যাম্পু করেছে, দেখেছো? দেখি, যুদ্ধ চলেছে রীতিমতো। যেই মাথায় চুলে আগে জল দিয়ে দিয়েছি, বলছে ও তুমি তেল মাখাতে ভুলে গেছো, আগে মাথায় জল দিয়ে দিলে। তারপর যেই শ্যাম্পুটা ব্যাস এই কান্না। একদিন আমি না রেকর্ড, তুমি বাইরে থেকে রেকর্ড করে নেবো। হ্যাঁ, আমি শ্যাম্পু করবো, বড় হলে দেখাবি নাকি? হ্যাঁ, রেকর্ড করে বাইরে থেকে চেঁচানোর সাথে দেখাবে। চিৎকার কাকে বলে? কি ক্লিপ লাগে না? শুকিয়ে গেছে তবে ক্লিপটা লাগে না। তারপর স্নান হয়ে গেছে, চুলটো রাজে আসে। মায়ের দিকে ঠাকুরকে খাবার খেতে দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের পেট পুজো, ঠাকুরের পেট পুজো হলে পর আমাদের পেট পুজো হবে। যতই হোক চাষির মেয়ে তো, এইগুলো না হলে কেমন যেন হয়। অঘ্রাণ মাস এলেই খালি মনে হয় যে নবান্ন হবে, নবান্ন হবে, এটা মনে হয়। তা আমাদের দাঁড়পুরে এসে নবান্ন নেই, তো মা চাল বেটে দাঁড়পুরে গিয়ে নবান্ন দেয়। এবারে আর হলো না। তারপরে ইয়েতে বাড়ি দেওয়া হয়, শাশুড়ি হয়েছে যা না, শাশুড়িতে হয় না নবান্ন, শাশুড়িতে দেওয়া হয়। তারপরে ওই যে সুখচরের যে মামিমণি, মামাকে যে ছোট থেকে দেখাশোনা করতে, মামিমণির বাড়ি দেওয়া হতো। আগেবারে তো তোমরা দেখেছিলে যে নবান্ন দিতে গিয়েছিলাম, এবারে কিছুই হলো না। ব্যাগটা নিয়ে কি করছিস বাবা? হ্যাঁ, এটা কি করছো তুমি? এটা কি? বাবা না, ও তো কি এটা দাও। ও বাবা, ও বাবা, হাত দিয়েছো ছোট ছেলে রে, হাত দিয়ে না, আর একদম মুখ দেবে খিদে লেগে গেছে। ওই সব কিছু কোথায় ইয়ে খাচ্ছে, কোথায় আমল খাচ্ছে, কলা খাচ্ছে। কলা ছাড়ানোর দায়িত্ব নিয়েছে। তখন আমার দিদিও নবান্ন করতো, আমরাও কলা ছাড়ানোর দায়িত্ব নিতাম। ভোরবেলায় আমাদের তো আশ্রমের আগে নবান্নটা দেয়, তো 10 কেজি চালের মোটামুটি হয়। তো কলা এক ঝুড়ি কলা নিয়ে আসতো, দিয়ে আমরা ভোর থেকে, দিদি তো মানে রাত থেকে শুরু করে, আগের দিনে তো কাটাকুটি সবই হয়ে যেত, আর ভোরবেলা থেকে মানে মিক্সির কাজ শুরু হয়ে যেত। প্রথমে তো শিলনোড়ায় বাটতে, এখন তো মিক্সি হয়েছে তাই। আর কলা আমার একটা গামলার মধ্যে ছাড়িয়ে যেত, এত ঠান্ডা, তখন হাত ব্যথা হয়ে যেত। তারপরে আমাদের বাড়ি নবান্ন হতো। বাড়িতে আমার কত লোক খেত। আর এখানে মাইকটাও অন্যরকম, এখানে মা আবার উপরে আমল দুধ দিয়ে দেয়, দুধটাই দারুণ টেস্টি হয়।
এবার আর বাড়ি যাওয়া হবে না আমার, যাবো কিছুই যাওয়া হচ্ছে না, সবই ফসকে যাচ্ছি আমি। সামনে আবার পিঠা গিয়ে মানে যত সবকিছু থেকে আমি পুরো বঞ্চিত। খেতে পেয়েছে দিচ্ছি। ও বেনারসি কিনতে কলকাতা থাকলে আমি কেনাকাটা করতাম, সব ওই জুয়েলারি ফুয়েলারি কেনা, কিছুই হচ্ছে না। এখানে আমি কি কিনবো? এখানে কিছুই নেই কেনা, ফুটে কিচ্ছু নেই, এনে ভালো লাগে না আমার। বিয়ের কার্ডই পিঠা ছবি পাঠিয়ে আমাকে বলে তোমাদের সবাইকার আসা যায়, আমি চেষ্টা করবো যাওয়ার। বানানা তুই বানানাতে বলছিস রে। তুই হাতে কি নিয়েছিস? তুমিও আমুল দুধ নিয়েছো? ও বাবা, এরকম আমুল দুধ আমিও খেতাম রে। ডায়লগ ছিল, আমি এখনো খাই চা করতে। তুই এখনো খাস? দুধ চা করলে একটু করে মেরে নিয়েছে। ছি, তো কি হবে, আশ্চর্য। আমাকে তো দিস না। তো বড় হয়ে গেছে বলে কি আমার কোনো ইচ্ছা আমুল দুধ খেয়েই লাগে হাতে ছেড়ে ছেড়ে খেতে। এই যে আমাদের ফ্রুট কাস্টার্ড রেডি হচ্ছে। এগুলো সব বাড়ি বাড়ি দেওয়া হবে, প্লাস আমাদেরও আছে, সবার একসঙ্গে রেডি করা হচ্ছে আর কি। এগুলো সব ফ্ল্যাটে সবাইকার জন্য সাজানো হচ্ছে। ওরা ওদের পুজো হলে যাই হোক একটু ভিডিওকে দিয়ে যায়, তা আমরা আমাদের নিয়ম ওদের দিচ্ছি, মানে আমাদের খাবার ওরা খায়, ওদের খাবার আমরা খাই, বেশ মজা লাগে। তো মিষ্টি আর তার সঙ্গে এটা কিছুটা ফ্রুট কাস্টার্ড হয়ে গেছে। এটা স্বামী গ্রহণ করো। রবিবারে হলে খেতে বেঁচে থাকো, বেঁচে থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ ঐশী। আমাকে তো বলে না, তো আশীর্বাদ দিলাম তোকে। ও মিষ্টি ঠিক আছে তো? মিষ্টি ঠিক আছে তো? হ্যাঁ, আমরা আগে দিয়ে আসি, চলো দিয়ে আমরা খাবো। হ্যাঁ, গুড ইভিনিং, আবার তোমাদের কাছে চলে এলাম। তো আজকে নবান্নের সঙ্গে আরো আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে যে গুড়ি হাত করা। তোমরা হয়তো অনেকেই জানবে গুড়ি হাত জিনিসটা কি, যারা জানো না সেটা হচ্ছে যে মানে অঘ্রাণ মাস যেদিন শেষ হয়, ঠিক আছে, একদম শেষের দিনে গুড়ি হাত করতে হয়, তাহলে পৌষ মাসটা নাকি গোটা পৌষ মাসটা পিঠে খেতে পারবে, নাহলে খেতে পারবে, মানে ওই এই দিনই মানে পিঠের সূচনা হয় আর কি, যা হোক একটু করে খেতে হয় আর কি। এই শেষের দিনটা না খেলে তাহলে গোটা পৌষ মাসটা পিঠে খেতে পাবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই চলছে আজকে। সেরকম পিঠে হবে না, শুধু সরু চাকলি, দুধ পিঠে, আর তার সঙ্গে ঝাল ঝালে একটু বাঁধাকপির তরকারি, না হলে ওই দুটোকে মুখ মেরে যায়, মিষ্টি জিনিস খেলে মুখ মেরে যায়, তাই ঝাল ঝালের জন্য বাঁধাকপির তরকারি হচ্ছে। সেই জন্য মা আর আমি দুজন মিলে চলে এসেছি রান্নাঘরে। এইদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে মাখা হবে, তো দুধ পিঠের জন্য। তো বেসিক্যালি এটা গুড়ি দিয়ে করা হয়, চালের গুড়ি দিয়ে, কিন্তু এখানে আমরা আরও এক্সট্রা দুটো, আমরা বলতে মা একটু নতুনত্ব করছে, এটা হচ্ছে যে ময়দা, আমুল দুধ দিয়ে, আমুল দুধ ময়দা তার সঙ্গে গুড়ি অ্যাড করবে, চিনি নুন, মানে মিষ্টি মানে স্বাদের জন্য। তো দেখা যাক কেমন হয়। বসে পড়েছি পিঠে বানাতে, দুধ পুরির জন্য ছোট্ট ছোট্ট পিঠে হবে। আর সব থেকে যাই হোক এই পুরটা যা করেছে না মা, কি বলবো, নারকেল দিয়ে পেস্ট করে সুন্দর একটা পুর বানিয়েছে। তো মা হচ্ছে এইসব পিঠে বানানোর পুরো এক্সপার্ট, ওই জন্য মা যখনই করে আমি শিখে নেওয়ার চেষ্টা করি, আমি যাতে ভালোভাবে করতে পারি পরবর্তীতে। আর ভিডিওতে একটা কি সুবিধা হয়েছে, রেকর্ড থাকে, যখন ভুলে যাবো চালিয়ে দেবো, মনে পড়ে যাবে। দুধ পুলির জন্য এটা রেডি হচ্ছে, মা দিকে বাঁধাকপিটা করছে, এটা করার পরে সরু চাকলি করা হবে। পিঠে বানানোর ডান। এই যে এবার এগুলো শুধু দুধে ফেলার অপেক্ষা। এগুলো আমি বানিয়েছি, এগুলো এই কটা মা বানিয়ে দিয়ে গেছে। আর এই চারটে দেখেছে, এই চারটে এগুলো মাম্মা বানিয়েছে, আমার মাম্মা সোনা। এই দেখো দুধও এখানে ফুটে গেছে, দুধের মধ্যে এলাচ দেওয়া হয়েছে, এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, খেতেও টেস্টি হয়। এখানে কিন্তু এখনো চিনি অ্যাড করা হয়নি, চিনি একদম শেষে দেওয়া হবে। পিঠেগুলো দেওয়ার পরে যখন ভেসে উঠবে পিঠেগুলো, তখন জানবে যে পিঠে একদম রেডি। তোমরা যারা জানো তাদের কিছু বলার নেই, যারা জানো না তাদেরকে বলছি, আমিও জানতাম না, এখন জানি বলে দিচ্ছি। চলো পিঠেগুলো ছাড়ি একটা করে। তুমি কি করছো? পিঠে বানানো দেখছো কেমন করে বানায়? তুমি শিখবে? তুমি তো বানিয়েছো চারটে কুচু কুচু, বাবা বলেছে ওগুলো খাবে, তোমার চারটে। তো এদিকে সরু চাকলি হচ্ছে, এবার আমি একটু সরু চাকলি বানাবো, আমার এসব বানাতে খুব ভালো লাগে একটু। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, এগুলো বানাতে থাকি। তো তোমরা আজকে ভিডিওটা কেমন এনজয় করলে প্লিজ জানিও। নবান্ন হলো, গুড়ি হাত হলো, অনেক কিছু হয়ে গেল, তো এরকম আরো ভিডিও পাবে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও।